তো বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো গত পর্বে আমরা প্যাটার্নটা কমপ্লিট করছিলাম, তো আজকের পর্বে আমরা দেখবো এটা কিভাবে গ্রেডিং করা যায়। হ্যাঁ, তা আমি কিন্তু আপনাদেরকে আসলে সহজভাবে কাজ দেখাইতেছি, তা আপনারা বেশি বেশি করে প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস ছাড়া কিন্তু আপনারা আসলে এটা কাজটা কমপ্লিট করতে পারবেন না। তা আমি এখন আমরা যে প্যাটার্নটা দাঁড় করাইছি এটা কিন্তু আসছিল আমার এম সাইজের উপরে। এখানে তো দেখা যায় না, এম সাইজের উপরে। তা আমি এখান থেকে আমি আমার প্যাটার্নের টেবিলটা ক্রিয়েট করবো। তা আমি আপনাদেরকে বলে রাখি, এখানে কিন্তু আমার 81টা প্যাটার্ন আছে, 81টা স্টাইল আছে, 81। তা আমি কিন্তু সবগুলা প্যাটার্ন করব। প্যাটার্ন করার পরে কিন্তু আবার এগুলা ক্লোথিডে মার্কার করবো। দেখেন এখানে কত আইটেমের স্টাইল আছে। তো এটা আপনারা আসলে দেখবেন, ভিডিওগুলো বেশি বেশি দেখবেন, দেখলে বুঝতে পারবেন। তা আমি এখান থেকে আসলে সবগুলাই প্যাটার্ন করে আপনাদেরকে দেখাবো। তা আমি এখান থেকে আমার গ্রেডিং টেবিলটা ক্রিয়েট করি। তো যেহেতু আমরা এটা এম সাইজের উপর করছি, এখানে এম দেব। তারপরে আমার আছে স্মল, স্মল, এক্স স্মল। তারপর আছে এল সাইজ, এক্সেল, ডাবল এক্সেল। এরপরে আরেকটা সাইজ আছে 3 এক্সেল। সাইজের অভাব নেই, অনেকগুলো সাইজ, কোনো ব্যাপার না। সাইজ যতগুলাই থাকুক, আমরা ম্যানুয়ালি এইভাবে কাজ করবো। তার আগে আমি একটা কাজ করি, সেটা হলো, আচ্ছা থাকে, এটা লাগবে না যেহেতু আমরা কস্টিং প্যাটার্ন করি। আমি বলতে চাইছি যে এখানে আমি মেজারমেন্ট পয়েন্টটা বসিয়ে দিই। এটা আমি আগের অনেকগুলো ভিডিওতে দিয়েছি, ওগুলো দেখলে বুঝতে পারবেন, হয়তো সব ভিডিওতে দেওয়ার দরকার নাই। আমি যেহেতু কস্টিং প্যাটার্ন করতেছি, হ্যাঁ, তা আমরা পরবর্তীতে যখন বাল্কে কাজ করবো এই প্যাটার্নগুলো নিয়ে, তখন আবার বাল্কের যত সমস্যাগুলো থাকবে ওটা আমরা নিয়ে কাজ করব। প্লাস বাল্কে যাতে সমস্যা না হয়, সমস্যা এড়ানোর জন্য যেগুলো কাজ করা লাগবে ওগুলো আমরা অ্যাড করে দেবো। হ্যাঁ, তো এখন আমি শুরু করব আসলে কোথা থেকে। তা শুরু করব, আমি এটাকে সোজা করে নিই। হ্যাঁ, তা আমি যেভাবে করি আর কি, আমি যেভাবে করি সেইভাবে আপনাদেরকে দেখাইতেছি। তা আমি এখান থেকে নেকের গেরিংটা আগে শুরু করি। হ্যাঁ, তো নেক উইথের গেরিংটা আমি আগে নেব। তা আমার নেক উইথের গেরিং কত আছে? তো এখানে নেক উইথের গেরিং আছে হাফ সিএম, হাফ সিএম, আর এই তিনটা সাইজ আছে হাফ সিএম করে। আর এটা আছে 6 মিলি। তা এখান থেকে আমি -0.3 দিলেই এটা অ্যাডজাস্ট হয়ে যাবে। তা সেম গেরিংটাকে নিয়ে এখন আমি রেগলাইনের পজিশনটা দেখি। তার রেগলাইন পজিশনে কিন্তু আপনার 0.20 দেখেছে। তো এখান থেকে আমি সব সাইজে 0.20, যেহেতু 0.2 দিয়ে দেবো। তা সেমভাবে এটাকে কপি করে নিয়ে আমি এই পার্টে দিয়ে দেবো। হ্যাঁ, তাহলে এটা আমার অ্যাডজাস্ট হয়ে যাবে। তো সেমভাবে এখানে আচ্ছা আমি দেখি এখন আমার ফরন্টের অ্যাডজাস্ট ইয়াটা কত দেখাচ্ছে। তো ফরন্টেরটা রেগলাইন পজিশন না, ফরন্ট রেগলাইন পজিশন, ফরন্ট স্পেস 5 cm, এটাও এটা দেখাইছে 25। এটা সেম আপনার নেকের গেডিংটাই দিয়ে দিলেই হয়ে যাবে। হ্যাঁ, তো এখানে আমি কিন্তু আর একটা জিনিস ভুল করছি, আসলে আমি মুখস্থ কাজ করতে যাই আপনাদেরকে দেখাইতে ভুলে গেছি। সেটা হলো আমার এখানে কিন্তু এই কার্ভের একটা মেজারমেন্ট দিয়ে দিচ্ছে। তা আমি এটাকে হাইড করে নিই। হাইড করে নিয়ে আমি আসলে কার্ভের মেজারমেন্টটা অ্যাডজাস্ট করে আসি আগে। হ্যাঁ, এখানে এই যে কার্ভের যে একটা মেজারমেন্ট আছে না, এটা কিন্তু আমার স্পেকের ভিতরে দেওয়া আছে। তা আপনারা স্পেকটা হাতে পাইলে বুঝতে পারবেন, এটার ভিতরে কিন্তু মেজারমেন্ট দেওয়া আছে। এটা আমি কারণ কোনোভাবে হয়তো মিস করছি। তা আমার এখানে ব্যাকেটটা দেখাইছে 35 সিম। তো আমার এখানে আছে কত? এখানে আছে ধরুন 34 সিম। তা আমি এখানে আরও 1 সিম বাড়িয়ে নিই। হ্যাঁ, তা আরও 1 সিম বাড়াইলে এটা আমার অ্যাডজাস্ট, 1.2 বাড়িয়ে নিলে আমার 35 হয়ে যাবে। তো এখান থেকে আমি সেমভাবে কিন্তু এটা 1.2 নামায়া দিতে হবে। তা আমার ফরন্টেরটা কত আছে? তা ফরন্টেরটা আছে 31.5। তো এখানে আমি সেমভাবেই 0.2 নামিয়ে দিব। তারপরে কম বেশি থাকলে থাকবে, কারণ এটা আমরা পজিশন অনুযায়ী বসাইছি। তো হাফ সিম কম আছে, এটা বিষয় না, ওটাতে কোনো সমস্যা হবে না। তো এখন আমি এটাকে অ্যাডজাস্ট করলাম। তা আমি নেকের গেডিংটা বসাইছি। তো এখন আমি কোন গেডিংটা বসাই? এখন কিন্তু এই গেডিংটা নিয়ে আমি এইবারে, হ্যাঁ, এখানে আমি দিয়ে দিয়েছি। তাহলে আমার এখন কাজ হবে চেস্টের গেডিংটা। তা আমার চেস্ট আসলে কত দেখাইছে আমি একটু দেখে আসি।
চেস্টে আছে 2 সিএম 3 সিএম 4 4 5, এখানে একটু ম্যানুয়াল গেডিং দেওয়া লাগবে, তো এখানে 1 সিএম দেই, -1.5 -2 -2 -2.5। তা আমি এখন আমার আর্মুলের গেডিংটা আমি সেমভাবে দিয়ে আসি, তো এখানে দেখি আর্মুলের গেডিংটা আসলে কত আছে। তো এখানে আর্মুলের তো গেডিং না, এখানে আমার যে কার্ভের যে মেজারমেন্ট আছে এইটাই আছে। তো এখানে কার্ভের আমি ফরম পটটা কত আছে, ফরম পট এলং কার্ভ 1 সিএম 1 সিএম 1.5 সিএম, এখানে আসলে একটু ব্যাক পার্ট আর ফরম পার্ট একটু কম বেশি আছে। হ্যাঁ, তা কম বেশি থাকলে তো আসলে দুই পাটে আপনি দুই রকম দিতে পারবেন না, আপনার দুই পাটে কিন্তু একই রকমই দিতে হবে। দেওয়ার পরে আপনার এটা গেডিংটা অটোমেটিক অ্যাডজাস্ট হয়ে যাবে। তো এখানে এই দুইটা আছে 1 সিএম 1 সিএম, এটা আছে কত, এটা 1.5, সরি এটা মাইনাস হবে, -1.5 -2 -2 -2। আমি সেমটাকে কপি করে আমি ফরম পার্টেও দিয়ে দিব। এখানে দুই পার্টে দুই রকম দেখাচ্ছে, আসলে দুই পার্টে দুই রকম দেখাইলে কিন্তু হবে না। তো আমি এখন লেন্থের গেডিংটা বসিয়ে দিই। হ্যাঁ, তো এখানে আমি কিন্তু এই যে নেক ডপের মেজারমেন্ট আসলে দেই নাই, তো নেক ডপের মেজারমেন্ট সেমভাবে আছে, এখানে 0.5 আর এটা 0.6। এখানে এই যে আপনার সাইজ ওয়াইজ কিন্তু শেপ ঠিক না, তো এটাকে কিভাবে শেপ ঠিক করা যায় সেটাও আমি আপনাদেরকে দেখাবো। হ্যাঁ, এখন আমার লেন্থের গেডিংটা দেখি কত আছে। তার লেন্থের গেডিং আছে ফরন্ট লেন্থ এইচপিএস থেকে, এটা আছে এই দুইটা আছে 1 সিএম করে, 1 সিএম, এটা 1.5 সিএম আছে, আর বাকিগুলা 2 সিএম করে। তো আমি এখানে একটানে 2 সিএম বসিয়ে দিলে আমার হয়ে যাবে। তাই এটাকে কপি করে আমি মিডিলে দিয়ে দিব, সেমভাবে আমি এই পার্টেও দিয়ে দিব। হ্যাঁ, তো আমি এখন আমার বাইসেপের গেডিংটা দিয়ে নেই। তো আমার বাইসেপের গেডিং কত আছে, আমার বাইসেপ এই দুটো সাইজ আছে 1 সিএম করে, তারপরটা 1 সিএম, তারপরে 1.4 1.4 1.9। তা আমি সেমটাকে কপি করে এই সাইডে দিয়ে দিই, দেখি আসলে নেয় কিনা। ঠিক আছে, এখন স্লিপের ওপেনিং গেডিংটা আমি দেখি। তো ওপেনিং গেডিং আছে আমার এই তিনটা সাইজ আছে 0.5, সরি এটা এখানে না, এটা হবে আমার এখানে 0.5, এটা আছে 0.75। তো আমি সেমভাবে এটাকে কপি করে এই সাইডে দিয়ে দেব। আমার মোটামুটি কমপ্লিট। তা এখন এখানে আরেকটা বিষয় হলো, এটাকে আমি একটু এটাকে যেহেতু শোল্ডার আর্মুলের স্টেটের মেজারমেন্ট আছে কিংবা আর্মুল কার্ভের যে মেজারমেন্ট আছে, তা আমি এখান থেকে এই মেজারমেন্টটা এটার ভিতরে বসিয়ে দেব। তাহলে কি হবে, তা এটাকে আমি সোজা করে নিই। হ্যাঁ, আপনারা ভালো করে দেখবেন আসলে আমি কিভাবে কাজটা করতেছি। হ্যাঁ, তা কাজ করতে গেলে আসলে ভুলভ্রান্তি থাকবে, এটাই স্বাভাবিক। তা আমার যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি যেভাবে কাজ করি আমি সেভাবে আপনাকে দেখানোর চেষ্টা করছি। তো এখন আমি এটা কেন দিয়ে নিলাম, আমি এটার কম্পেয়ার লেন্থটা আসলে চেক করবো। একটা জিনিস খেয়াল করেন, আপনি যদি এই সারকামের মেজারমেন্ট, হ্যাঁ এই সারকামের মেজারমেন্ট কিন্তু এখন গ্রেডিং দিছে না, আপনার বেস সাইজে কিন্তু দুইটাই সিমিলার আছে, কিন্তু যখন আপনি গ্রেডিং করছেন তখন কিন্তু এটা এক সাইজে এক এক রকম হয়ে গেছে। এটার আর এক এক সাইজে এক এক রকম, এটা এক এক সাইজে এক এক রকম হয়ে গেছে। কিন্তু আপনার দেখা যাবে এটা যদি আপনি অ্যাডজাস্ট না করেন, তা বড় সাইজে দেখা যাবে স্লিপস বড় হয়ে গেছে, ছোট সাইজে দেখা যাবে স্লিপ বড় হয়ে গেছে, আর বড় সাইজে দেখা যাবে স্লিপ ছোট হয়ে গেছে। এই ঝামেলা রইব। তা আমি এখান থেকে সুইং অ্যালাউন্সটা অফ করে আমি এটাকে অ্যাডজাস্ট করে নিই। তা আমার যে কোনো একটা পার্ট অ্যাডজাস্ট করলেই কিন্তু আমি সেই অনুযায়ী আমার ফরম পার্টটা আমি অ্যাডজাস্ট করে দেবো। হ্যাঁ, তা আমি এখান থেকে
আমি একটা পার্ট নিব, আমি সেটা ব্যাক পার্টটা নিই। হ্যাঁ, তো ব্যাক পার্টটা আসলে দেখি এখানে কত আছে, আমি এটাকে সিলেক্ট করে এখানে ছেড়ে দিয়ে মানে প্লাসে দিয়ে দেবো। তা প্লাসে দেওয়ার পর আমি এখন এই ব্যাক পার্টটাকে এখানে দেখেন এখানে 3498 এটা মনে রাখবেন। হ্যাঁ, আর এখান থেকে আমি এটাকে মাইনাস করে দেবো। তা মাইনাস করে দিলে আমার এটা কিন্তু অটোমেটিক চলে আসবে। তা 3498 ছিল আমার বডি, আর 3493 হচ্ছে স্লিপ। তা স্লিপ একটু কম আছে, তা আমি এটা বাড়িয়ে দিই। হ্যাঁ, তা অবশ্যই স্লিপটা বড় থাকতে হবে, কম রাখা যাবে না। হাফ সেম বড় থাকলে সমস্যা নাই। তা আমি এখান থেকে হাফ সেম বাড়িয়ে নিই। তাহলে আমি এটাকে এখন আপডেট দিই। তা আপডেট দিলে আমার ঠিক আছে। হ্যাঁ, তো এখন দেখেন 37 37 2 39 74 39 3। তাহলে এখানে কি হলো, এখানে কিন্তু জিনিসটা দেখেন এখানে বডি হয়ে গেছে বড়, স্লিভ হয়ে গেছে ছোট। তাহলে কি করবেন আপনি, এখন আপনার বডি কিন্তু আপনি গেডিং কোনটা ধরে দিচ্ছেন, আপনার বডি গেডিংটা কিন্তু দিচ্ছেন আপনি এখানে আর্মুলের যে গেডিং আছে ওই গেডিং ধরেই কিন্তু গেডিং দিচ্ছেন। তাহলে এখানে তো আপনার গেডিং ঠিক আছে, তাহলে তো এখানে আপনি কিছু করতে পারবেন। তো সেক্ষেত্রে আমি এখানে যে স্লোপিংটা দিচ্ছি তাই না, তো এইটা আরও বাড়িয়ে দেবো। তো আমার কোন সাইজে বড় আছে 37 37 2 ঠিক আছে 39। তার এক্সেল সাইজটা এখান থেকে আরও বড় করতে হবে। তো এক্সেল সাইজটা আমি -2 দিয়ে দিই, দিয়ে আমি এখান থেকে সরি এটা আমি কোন পার্টে দিলাম, আমার তো দিতে হবে ব্যাক পার্ট ধরে আমি কাজ করছি তাই না। তাই আমি ব্যাক পার্টে দিয়ে দিই -2, সরি এটা -1.5 থাক, -2.5। তা আমি এটাকে এখন একটা আপডেট করে দেখি আসলে কি দাঁড়াইলো। তা এখানে যেটা দাঁড়ালো 39 74 39 73 এখন ঠিক আছে। তা ডাবল এক্সেলের কী অবস্থা, ডাবল এক্সেল 42, এখানে হাফ সেম বাড়াইতে হবে। তা এটা আমি -2.5 করে দিই। হ্যাঁ, তা আমি আবার এটাকে আপডেট করে চেক করে আসলে ঠিক আছে কিনা। এখানে 48 44 একটু কম আছে, তা আমি এখানে 7 মিলি দিই। হ্যাঁ, কোনো ব্যাপার না, আমার যতটুকু লাগবে আমি ততটুকুই এখানে আপডেট করে দেব। তা আপনারা এইভাবে কাজগুলো দেখবেন, আসলে দেখবেন দেখবেন যে দেখতে দেখতে আপনারা সুন্দর কাজ শিখে গেছেন। তো এখানে আমি এটাকে আড়াইসিএম দিয়ে দিই। তা আবার আমি আপডেট করে দেখি, তা আপডেট করে দেখেন এখানে কিন্তু আমার কোনো ভেরিয়েশন নাই, কিন্তু এখানে আমার হাফ সেম করে ছোটো সাইজগুলোতে ভেরিয়েশন। তা ছোটো সাইজগুলোতে আসলে কোথায় সমস্যা, ছোটো সাইজগুলোতে কিন্তু আমার স্লিভ হাফ সেম করে বড়। তা আমি আবারও বলতেছি স্লিভ হাফ সেম বড় থাকলে কোনো সমস্যা না, আপনার অলওয়েজ চেষ্টা করবেন স্লিভকে হাফ সেম বড় রাখার জন্য। তো যেহেতু আমি এটা অ্যাডজাস্ট করছি আমার এই সাইডটা, এই সাইডকে কপি করে আমি আর অপর সাইডে বসিয়ে দিলে কিন্তু আমার এটা অ্যাডজাস্ট হয়ে যাবে। হ্যাঁ, এখন আরেকটা জিনিস দেখেন এখানে কিন্তু আপনার শেপগুলো আসলে ঠিক না। তো শেপগুলো ঠিক করবেন কিভাবে, এখান থেকে আপনি আবার এটাকে কাজ করতে হবে। হ্যাঁ, তো এটাকে আমি -1.5 দিই, -1.7 -1.6 না এটা -1.5 রাখি। হ্যাঁ ঠিক আছে, তা আমি এটাকে আবার কপি করে ওই সাইডে দিয়ে দিলে আসলে এটা আবার ঠিক হয়ে যাবে। তো এটা আসলে গ্রেডিংয়ের কাজটা একটু ঠান্ডা মাথার কাজ, এটা আপনারা সবসময় ঠান্ডা মাথায় করুন। এখন আসেন আমার স্লিভ লেন্থের গ্রেডিংটা দিয়ে নিব। হ্যাঁ, তো এটা আমি সেভ দিই। তো আমার স্লিভ লেন্থের গ্রেডিংয়ে আসলে কত দেখাচ্ছে, স্লিভ লেন্থের গ্রেডিং দেখাইছে যেটা দেখাইছে সেটার অর্ধেক আমি দিয়ে দেবো। অর্ধেক না, এখানে একটু ঝামেলা আছে। ঝামেলাটা হলো এখানে নেকের যে গ্রেডিং দিচ্ছেন, নেকের মনে করেন যে আপনি 25 cm দিচ্ছেন তাই না। তা আমার যা গ্রেডিং আছে গ্রেডিং থেকে 25 cm কম করে এখানে গ্রেডিং করতে হবে। তো অলরেডি আমার 25 cm কিন্তু নেকের ভিতরে অ্যাডজাস্ট আছে। তা আমি এখান থেকে 25 cm কমায় করবো। তা এখানে আমার ম্যানুয়ালি করতে হবে। তা আমার আমি এটাকে নেই, তো এটা আপনার 1 cm 25 মিলি মাইনাস আছে, তো আমি এখানে 1 cm মাইনাস করবো, যেহেতু ওদিকে অলরেডি হাফ সিম 25 মিলি মাইনাস আছে। তাহলে আচ্ছা আমি আরেকটু হিসাব করি। হ্যাঁ, তা আরেকটু হিসাব হলো এখান থেকে 25 মিলি তো আমার ভিতরের দিকে ঢুকছে তাই না। তো এই 25 মিলি তো আবার এদিক থেকে কমাইতে হবে, তাহলে এখানে হবে কত, এখানে হবে 1.5। তো সেমভাবে এটাতে কি অবস্থা, এটা তো আপনার 1.5 হবে। হ্যাঁ, তো এগুলো আপনারা দেখবেন, যদি ভুল হয় সমস্যা না, পরবর্তীতে আমরা অ্যাডজাস্ট করে নেব। তো এটা আছে। এখন আপনি দেখেন এখান থেকে অলরেডি 25 মিলি এদিকে বাড়ছে। হ্যাঁ, তাহলে এখানে আবার 25 মিলি অ্যাড করতে হবে। তো এখানে কি করবো, এখানে 1.5 সিমের জায়গায় 1.75 দেবো। হ্যাঁ,
তো এটা দেব 2। না, এখানে আমার একটু ভুল হয়েছে, সেটা হলো এটা আসলে বাদ দিতে হবে। হ্যাঁ, এটা কিন্তু আমার অলরেডি নেকের ভিতরে আমি অ্যাড করে নিছি, এখান থেকে অ্যাড করে নিছি, তাই না? তো অ্যাড করলে কিন্তু এটা বাইরে গেছে, এটা কিন্তু বাইরে গেছে, এইটা বাইরে গেছে। হ্যাঁ, এটা বাইরে গেছে, তা বাইরে গেলে এখান থেকে আসলে আমি ভুল করছি। এটা হবে 1, এটাও 1, এটা হবে 1.-1.25। হ্যাঁ, এটা -1.5, এটাকেও -1.5 দেব, আর এটা দেব -1.75। তো এখন ঠিক আছে, এটা সবচাইতে সহজ একটা পদ্ধতি আছে, ওটা আপনাদেরকে আমি একটা এক্সেল দিয়ে দেবো, এক্সেলের ভিতরে ভাগ করে করে এই কাজগুলো কিভাবে করবেন। হ্যাঁ, তো আমার গ্রেডিংয়ের কাজ মোটামুটি কমপ্লিট। তা আমরা এই পর্বে গ্রেডিংটা কমপ্লিট করলাম। হ্যাঁ, তা পরবর্তী পর্বে আমরা এটাকে মার্কার করব।